নমস্কার বন্ধুরা, শিল্পীর রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমি শেয়ার করছি আলু দিয়ে একটা খুবই মজার স্যান্ডউইচের রেসিপি। এটা বাচ্চাদের টিফিনে, সকালের ব্রেকফাস্টে বা ইভিনিং স্ন্যাক হিসাবে আপনারা চটজলদি বানিয়ে নিতে পারেন। এটা খেতে ভীষণই টেস্টি হয়। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ তেল। তবে আপনারা সবজিটা না ভেজেও বানাতে পারেন, আমি একটু ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। তবে পেঁয়াজটাকে খুব বেশি মিহি করেও আমি কাটিনি। দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা গাজর। তবে সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। কোনো সবজি অপছন্দ থেকে থাকলে সেটা স্কিপ করতে পারেন, আবার কিছু অ্যাডও করতে পারেন। আর পরিমাণটা অবশ্যই আপনাদের ইচ্ছে মতো দেবেন। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা মিহি করে কুচিয়ে রাখা বিনস। এবার এই সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে 1-2 মিনিটের জন্য ভেজে নেব। তবে খুব বেশি ভেজে সফট করার প্রয়োজন নেই, হালকা একটু এগুলো ক্রাঞ্চি থাকলেই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি একটা মিহি করে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যেহেতু আবার আমরা এখানে গোলমরিচ গুঁড়োও ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি অর্ধেকটা কুচিয়ে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা অবশ্যই পরে অ্যাড করবেন। প্রথমে অ্যাড করে দিলে ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি। এখানে আমি ফ্রোজেন কড়াইশুঁটি ইউজ করেছি। আপনারা যদি ফ্রেশ কড়াইশুঁটি ইউজ করে থাকেন, সেটা অবশ্যই যখন গাজর পেঁয়াজ অ্যাড করছেন তার সাথেই দিয়ে দেবেন। আবার চাইলে কড়াইশুঁটিটা একটু ব্লাঞ্চও করে নিতে পারেন। একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। সব কিছু 1-2 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। দেখুন, এখানে আমি কোনো সল্ট ব্যবহার করলাম না বা লবণ ব্যবহার করলাম না, তাহলে কিন্তু সবজিগুলো নরম হয়ে যাবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এখানে আমি 4টা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে খুব বেশি সেদ্ধ করবেন না, প্রেস করলে ভেঙে যায় সেরকম সেদ্ধ করলেই হবে। আর আমি এখানে অনেকগুলো স্যান্ডউইচ বানাচ্ছি, তাই 4টা আলু নিয়েছি। আর যদি আপনারা কম বানাবেন তাহলে আপনারা 2টো সেদ্ধ আলু নিলেও হবে। এবার একটা ফর্কের সাহায্যে এইভাবে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। তবে পোট্যাটো ম্যাশার দিয়ে কিন্তু ম্যাশ করবেন না, তাতে টেক্সচারটা ভালো লাগে না। আপনারা চাইলে অবশ্যই হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, বা আপনারা চাইলে গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ লবণ। তবে লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা সবজি। স্যান্ডউইচে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলে কিন্তু তার স্বাদ খুব ভালো হয়। আর যদি আপনারা সবজি ভেজে নিতে না চান, তাহলে গাজর কুচি, কড়াইশুঁটি, ক্যাপসিকাম কুচি এইগুলো কিন্তু কাঁচাও আপনারা এই আলু সেদ্ধর সাথে এই সময় দিয়ে দিতে পারেন। তবে আমি বলবো একটু তেল দিয়ে নাড়াচাড়া করে নিলে তার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর যদি আপনারা আলু কম পরিমাণে নিয়েছেন বা কম সংখ্যায় স্যান্ডউইচ বানাবেন, তাহলে অবশ্যই বাকি সব কিছুর পরিমাণও কিন্তু তার সাথে অ্যাডজাস্ট করে নেবেন, কমিয়ে নেবেন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে অল্প পরিমাণে জিরে ভাজার গুঁড়ো বা অল্প চাট মশলার গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে আমি দিচ্ছি না। এখানে আমি 6টা ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি। তবে আরও বেশি স্যান্ডউইচ এই মশলা দিয়ে বানানো যাবে, তবে আমি এখানে 6 পিস ব্রেডই নিয়েছি। দেখুন, এবারে একটা ব্রেডের স্লাইস নিয়ে তার উপরে 1 চামচ মতো টমেটো কেচাপ আমি স্প্রেড করে দিলাম। এবার আমরা যে আলুর মশলাটা বানিয়ে রেখেছি সেটা এর ওপর থেকে দিয়ে দিচ্ছি। খুব বেশি প্রেস করে দেবেন না, তাতে ব্রেডটা সফট হয়ে যাবে। এইভাবে আলতো করে হালকা হালকা করে এইভাবে বসিয়ে দিচ্ছি। এবার একটা স্পুনের সাহায্যে এটাকে ইভেনলি স্প্রেড করে দেব। তবে আপনারা আলুর মশলাটা চাইলে আর একটু বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন, যেরকম আপনাদের পছন্দ। দেখুন, আমি এইভাবে চারদিক দিয়ে স্প্রেড করে দিয়েছি সমানভাবে। আবারও বলছি, আলুর মশলাটা কিন্তু স্প্রেড করার সময় বেশি প্রেসার দেবে না, তাহলে কিন্তু ব্রেডটা একটু সফট হয়ে যায়। এইভাবে বাকি ব্রেডগুলো আমি রেডি করে নেব। 3টে ব্রেডের স্লাইসই আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার এর উপর দিয়ে কিছুটা পরিমাণ আমি চিজ গ্রেট করে দিচ্ছি। তবে চিজটা সম্পূর্ণ অপশনাল। আর চিজ যেহেতু বড় হোক বা বাচ্চা, আমরা সকলেই খেতে পছন্দ করি, তাই চিজটা দিলে কিন্তু এর টেস্ট অনেক বেশি বেড়ে যায়। তাই চাইলে আপনারা অবশ্যই চিজটা আপনাদের ইচ্ছে মতো পরিমাণে, যেরকম আপনারা চান, চিজটা অবশ্যই প্রসেস চিজ আমি এখানে ব্যবহার করেছি, অ্যাড করতে পারেন। আবার চাইলে চিজ ছাড়াও আপনারা বানাতে পারেন, সেটাও কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়।
আমি এখানে প্রসেস চিজ ব্যবহার করেছি, তবে আপনারা চিজ স্লাইসও কিন্তু ইউজ করতে পারেন। এবার এর উপর দিয়ে সামান্য একটু অরিগানো আমি স্প্রেড করে দিচ্ছি, যেহেতু একটু ক্যাফে স্টাইলে বানাচ্ছি। তবে আপনারা যদি চান এমনি নর্মালি বাড়িতে বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এইসব কিছু না দিতে, অবশ্যই সেটাও আপনারা বানাতে পারেন, সেটাও খেতে সুস্বাদু হয়। তবে যেহেতু আমার কাছে এখন ছিল তাই একটুখানি স্প্রেড করে দিলাম। এবার ওপর থেকে ব্রেডের স্লাইসগুলো রেখে দিচ্ছি, এইভাবে হালকা করে প্রেস করে বসিয়ে দিলাম। এরপর এই ব্রেডের স্লাইসের ওপর এখানে আমি একটু বাটার স্প্রেড করে দেব। বাটারটা আপনারা চাইলে কিন্তু তাওয়াতে দেওয়ার পরেও স্প্রেড করতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু আমি বলবো যারা প্রথমবার বানাচ্ছেন এখানে এইভাবে দিয়ে দিলে সুবিধা হবে। এইভাবে হালকা একটু বাটার স্প্রেড করে দিচ্ছি। দেখুন 3টে ব্রেডেই আমার কিন্তু স্প্রেড করে দেওয়া হয়ে গেছে, একটা সাইডে বাটার ব্রাশ করলেই হবে। এবার একটা প্যান এখানে গরম করে নিয়েছি, আপনারা প্যান বা তাওয়া যেটাতে ইচ্ছে বানাতে পারেন। গরম হয়ে গেছে, এবার খুবই অল্প পরিমাণে একটুখানি বাটার ব্রাশ করে দিচ্ছি। এর ওপর থেকে একটা স্যান্ডউইচ এইভাবে রেখে দিচ্ছি। ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। আর ব্রেডের যে স্লাইসটাতে আমরা বাটার ব্রাশ করেছিলাম সেই স্লাইসটা ওপরের দিকে রাখলাম, আর যে স্লাইসটাতে আমরা কোনো বাটার ইউজ করিনি সেই সাইডটা নিচের দিকে দিয়েছি। আর হালকা এইভাবে একটুখানি প্রেস করে দিচ্ছি যাতে ভালোভাবে আটকে যায়। তবে খুব বেশি প্রেসার দেবে না, তাতে কিন্তু স্যান্ডউইচটা সফট হবে, ক্রিস্পি হবে না। খুব হালকাভাবে এরম করে পাল্টে দিচ্ছি। দেখুন একটা সাইড আমার বেশ ব্রাউন করে, গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার চলে এসেছে। এবার উল্টো সাইডটাও একইভাবে ভেজে নেব। একইভাবে আমরা বাকি স্যান্ডউইচগুলো রেডি করে নেব। দেখুন আমাদের একটা স্যান্ডউইচ কিন্তু রেডি হয়ে গেছে। এবার বাকি স্যান্ডউইচগুলো আর আমি আলাদা করে ভেজে দেখাচ্ছি না, একইভাবে আমরা সব স্যান্ডউইচগুলো রেডি করে নেব। তবে আপনারা যদি চান একসাথে অবশ্যই দুটো স্যান্ডউইচও কিন্তু তাওয়ায় টোস্ট করে নিতে পারেন। তবে আমি একটা একটা করে দিলাম, এতে পাল্টাতেও সুবিধা হয় এবং খুব ভালোভাবে স্যান্ডউইচটা রেডি হয়, ক্রিস্পি হয়। দেখুন এবার একটা স্যান্ডউইচ আমি কেটে দেখাচ্ছি, কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। ভেতর থেকে চিজটা কিন্তু মেল্ট হয়ে গেছে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে আবার একটা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।